এমন ভাবে রং দিলে না ভালো লাগে না। চল, রং কালারের লোক পেয়ে না এই বস্তিতে এসে। চল চল, হরিজনকে একবার বাড়িতে পাঠিয়ে দিবি। চল ওঠ, ওঠ গাড়ি চল, রং খেলছি, ওঠ। আগে তো পাজি ছিলই, এখন এমএলএ হওয়ার পর আরো বেড়েছে। বাবা গেলে বাবাকে খুব বকাবকি করবে। হরিচরণ কাকা ওর কাছে যাবে না। তবে কে যাবে? তুমি? আপনি হরিচরণ কাকাকে কেন ডেকেছেন আমি জানি। আপনাদের মতন বাকসর্বস্ব নেতারা যেসব প্রশ্ন করবেন তার জবাব হরিচরণ কাকা দিতে পারবেন না, তাই আমি এলাম। শুনেছি তুমি খুব বুদ্ধিমান, তাই এমন একটা বস্তিতে থেকেও তুমি নাকি ইংরেজিতে অনার্স নিয়ে বিএ পাশ করেছো। বিএ পাশ করতে গেলে যদি রাজপ্রাসাদেই থাকতে হতো তাহলে আপনি এখানে থেকেও এত বড় গবেট মূর্খ তৈরি হলেন কি করে? কি বললে? যা বললাম তা আপনি ঠিকই বুঝেছেন। এবার বলুন, হরিচরণ কাকাকে কেন ডেকেছেন? রাজপ্রাসাদে থেকে বিএ পাশ করতে না পারে, কিন্তু চাবুক চালানোটা শিখেছি। তুমি জানো এক্ষুনি চাপকে তোমার পিঠের চামড়াটা আমি তুলে দিতে পারি। আপনাদের মতন মানুষদের গায়ের চামড়াটা গন্ডারের মতন শক্ত হয় সেটা আমি জানি, তবু চাবুকটা আনুন, দেখা যাক কে কার চামড়া তুলে ফেলতে পারে। তোমার এত বড় সাহস যে তুমি... আহা, অযথা আপনি উত্তেজিত হবেন না, শরীরটা খারাপ হয়ে যাবে। গ্রামের গরিব লোকদের মাথায় টুপি পরিয়ে এমএলএ হয়েছেন, কয়েকটা দিন শোকটা ভোগ করুন। এখনই যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে তো... যাক, যা বলার আছে বলুন। তোমার বোনকে বলে দিও আমার ছেলে চয়নের সঙ্গে যেন মেলেমেশা না করে, বামুন হয়ে যেন চাঁদে হাত দিতে না যায়। আরে চাঁদ তো আপনার আকাশেই আছে, ওটাকে একটু বলুন ওরা যেন এসে বস্তির মাটিতে বেশি গড়াগড়ি না খায়। মানুষ এখন কষ্ট করে চাঁদে যেতে চাইছে, হাতের কাছে পেলে তো একটু ধরতে চাইবেই স্যার। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। অবাক হবার আপনার এখনো অনেক বাকি আছে নিহার বাবু। আজ বিকেলে আরো বেশি অবাক হবেন যখন দেখবেন আপনার খালের বাঁধ কেটে আমি... খালের বাঁধ? হ্যাঁ, কমাস ধরে বৃষ্টি হয়নি, গরিব চাষিদের এতটুকু জল নেই, অথচ আপনার খালেতে এত জল, ওখানে একটা নালা কেটে দিলে হাজার চাষি বাঁচতে পারে। হাজার চাষি বাঁচলেও তুমি কিন্তু বাঁচবে না রানা। ওই বাঁধটা কাটতে গেলে আমার লোকেরা তোমার হাত দুটোই কেটে দেবে। তুমি বোধহয় জানো না যে ওই খালটা পাহারা দিচ্ছে আমার 12 জন লেঠেল। কোথায় যাচ্ছ? বের করতে। কি বের করতে? সেটা তোমরাই বলো। খাল কেটে জল বার করবো না তোমাদের মাথা ফাটিয়ে রক্ত? এটা দেখেছো? হ্যাঁ, কিন্তু খাল কাটতে যাচ্ছি, আপাতত এটা লাগবে না, এইটা দিয়ে আমি জল বার করতে পারবো। আর তোমরা যদি আমায় জল বার করতে না দাও তাহলে তোমাদের একজনের কাছে লাঠিটা কেড়ে নিয়ে জলের সঙ্গে 12টা লাশও ভাসিয়ে দেবো। তবে রে,
হরিহর, আগে থানার বড়বাবুকে একটা খবর দে তো। যাচ্ছি কথা যাচ্ছি। স্যার আমায় ডেকেছেন স্যার? আমি জানতে চাই আপনি আছেন কি করতে? কেন স্যার? আপনার সেবা করতে স্যার। মানে অন্যায় করুক না করুক আপনার পাঠানো লিস্ট পড়ে পড়ে গায়ের গরিব লোকেদের থানায় টেনে নিয়ে গিয়ে আচ্ছা করে পেদাতে। আর স্যার সেই খবরটা আপনাকে দিয়ে আপনার কাছ থেকে স্যার কেমন? উড়ে গেল স্যার। আপনি কি জানেন যে রানা আজ আমার খালের বাঁধটা কেটে দিয়েছে? হ্যাঁ, বাঁধ কেটে দিয়েছে? হ্যাঁ। স্যার এ তো বাঁধ কাটা নয়, গায়ের লোকেদের সামনে আপনাকে দাঁড় করিয়ে আপনার নাক কান কেটে দেওয়া। আমি এর শোধ তুলতে চাই। উচিত স্যার, উচিত। তা আমি ভাবছিলাম স্যার আপনার ওই 12-12টা লেঠেল ওরা কি করছিল স্যার? ও ওদের রানা মেরে একেবারে সব হাসপাতাল পাঠিয়ে দিয়েছে। সবাইকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে? হ্যাঁ। না মানে আমার কাজের খুব সুবিধা হয়ে গেল স্যার। মানে বাইরে আর কাউকে খুঁজতে হবে না, সবাইকে একসঙ্গে পেয়ে যাব। মানে কার কতটা ফাটলো দেখে থানায় গিয়ে একটা ডায়েরি লিখবো তো। ওসব ডায়েরি ফাইরি রাখুন। শুনুন, রানাকে থানায় ধরে নিয়ে গিয়ে আচ্ছা করে ঘা কতক দিয়ে লকআপে ভরে দিন। লকআপে ভরে দেবো? হ্যাঁ। ঠিক আছে। তাহলে স্যার আমার এটাতে একটু বেশি করে ভরে দিন। ঠিক আছে? ঠিক আছে স্যার, একবার ওই হাসপাতালটা হয়েই না ঝট করে চলে। না 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 না, ওদের জন্য আপনাকে হাসপাতালে যেতে হবে না। ওদের জন্য নয় স্যার, যাবার আগে স্যার ওই হাসপাতালে আমাদের দুজনের দুটো বেড বুক করে যাব। আপনি সঙ্গে থাকলে স্যার বেড পেতে খুব সুবিধা হবে। কেমন? মানে খবর নিন, কাল সকালে রানা কোথায় থাকবে। দাঁড়িয়ে আছে কেন? আমার খোকা যে ডুবে গেল, ওকে বাঁচাও, ওকে বাঁচাও, ওকে বাঁচাও। কি বাবা, এখানে তো ভিড় কিসের? আমার খোকাকে বাঁচানো, ডুবে, ওকে বাঁচানো, জোর ওকে ওর মধ্যে ওরে বাবা, একটু হয়ে গেছে। ও ও বাবা, স্যার স্যার ও তো পুকুরের মধ্যে মানে ইটারাই পড়েছে। আমি কি করব? চুলোই যাক, চলুন দেখি রানা কোথায় আছে। হ্যাঁ, তাই তো। একটা ব্যবস্থা করুন। আরে ওর বাবা, আমি কি ব্যবস্থা করব? তোমার ছেলেকে ভগবান বাঁচাতে পারে, ভগবানকে ডাকো। চলুন, চলুন। কি হলো? ওই দেখুন। রানা খবরদার, রানা। ছেড়ে দাও। আপনি কি করছেন?
করছেন? নিহার বাবু, সারা জীবন শুধু পাপই করেছি, একটা পুণ্য অন্তত করতে দিন। চল, চল। আপনি কি করলেন? ও হারামজাদা ঠিক ডুবে যেত। আপনি বলছেন কি? এতগুলো লোকের সামনে দেবতার বোধন হলো, আর আপনি বিসর্জন চাইছেন? কি বললেন? দেবতা? নয়, নিজের জীবন বিপন্ন করে যে অপরের প্রাণ বাঁচায়, সে দেবতা ছাড়া আর কি? টাকাটা নিয়ে এখন বেইমানি করছেন না? টাকা ওটা আমার সঙ্গেই আছে, নিন নিন। ঠিক আছে, আপনাকে এমন জায়গায় আমি বদলি করাবো। বদলে? হ্যাঁ। সত্যিকারের মানুষ দেখে জানোয়ারটা নিজেই বদলে গেছে। বদলির ভয় আর দেখাবেন না। আপনি তো এসেছিলেন রানাকে ধরে নিয়ে যেতে, খালি হাতে ফিরে যাবেন? এটা নিয়ে যান, থানায় গিয়ে রেজিগনেশনটা আমি দিয়ে দেবো। না 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 না, জিপে ওঠার চেষ্টা করবেন না, জিপে উঠবেন না। কেন? জিপটা হচ্ছে সরকারি, থানার কাজে ব্যবহারের জন্য, ব্যক্তিগত কাজে বেড়াবার জন্য নয়। আপনার চিন্তা কি? জনদরদি নেতা, ভোটের সময় তো মাইলের পর মাইল ভোট ভিক্ষে করার জন্য হেঁটে হেঁটে বেড়ান। ভোট তো এসে গেল, তো অভ্যেসটা রাখুন, অনেক কাজে লাগে। মাঝে মাঝে তুমি জীবনের এমন ঝুঁকি নাও না, আমার ভীষণ ভয় করে। মানুষ কোনো বিপদে পড়লে আমি চুপ করে থাকতে পারি না চম্পা। আমার ভেতর থেকে কেউ যেন চিৎকার করে বলে ওঠে, এই গাঁই তোর জীবন বাঁচিয়েছে, তুই থাকতে এই গাঁয়ের মানুষের কোনো বিপদ হোক। আর আমার যদি কোনো বিপদ হয়, তখন তুমি? তখন আমি তোমাকে জড়িয়ে ধরে বুকের মধ্যে নিয়ে বাঁচাবো। হ্যাঁ, বাঁচাবে। কবে থেকে বলছি বাবার সঙ্গে কথা বলো? পাগল, এখন তোমার কথা বললে বাবা আমাকে মেরেই ফেলবে। তাহলে আমরা কিভাবে সারা জীবন? আর দাঁড়াও না, আর মাসখানেক পরে ভোট। বাবার বিরুদ্ধে রানাদাকে দাঁড় করানোর চেষ্টা চলছে, আর রানাদাকে গ্রামবাসীরা যা ভালোবাসে না, রানাদা ভোটে ঠিক জিতবে। তখন দেখো, তোমার আমার বিয়ের ব্যাপারে বাবা একেবারে আপত্তি করবে না। বলছো তো, কিন্তু দাদা কি ভোটে দাঁড়াবে? দাঁড়াতে তোমাকে হবেই রানা, সবাই যখন চাইছে। না না, আমার কোনো পদ চাই না, আমার কোনো গদি চাই না। আমি শুধু চাই এই গায়ের মানুষদের সঙ্গে থেকেই। না রানাদা, যতক্ষণ না তুমি একটা গদি পাচ্ছ, ততক্ষণ তুমি ইচ্ছে করলে গ্রামের জন্য কিছু করতে পারবে না। সবাই যখন বলছে, তখন তোমার ভোটে দাঁড়াতে আপত্তি কি? ঠিক আছে, প্রেম যে আকাশ, প্রেম যে বাতাস, প্রেম যে নদীর জল, প্রেমের কথা সত্যি বাকি সবই কোলাহল। প্রেম যে আকাশ, প্রেম যে বাতাস, প্রেম যে নদীর জল, প্রেমের কথা সত্যি বাকি সবই কোলাহল। এই শোনো, ভোটে জিতে তুমি যদি সত্যি সত্যি এমএলএ কিংবা মন্ত্রী হও, তখন আমায় ভুলে যাবে না তো? কি করে জানলে তুমি ভুলে যাব তোমায়, আমারই প্রাণ যে তুমি, তাকে কি গো ভোলা যায়। কি করে জানলে তুমি ভুলে যাব তোমায়, আমারই প্রাণ
তবুও যদি ভুলে যাও, তোমায় যেদিন ভুলে যাব সেদিন আধার আসবে নেমে, চন্দ্র সূর্য চমকে যাবে, পৃথিবীটা যাবে থেমে, ভুলের হাসি হারিয়ে যাবে কোনো মরু সাহারায়। ও, কি করে জানলে তুমি ভুলে যাব তোমায়, আমারই প্রাণ যে তুমি, তাকে কি গো ভোলা যায়। আমি যদি মরে যাই, মরণ যদি আসে আসুক, রুখবো তাকে জীবন দিয়ে, তোমায় নিতে দেব না তো, বলবো চলো আমায় নিয়ে, তখন মরণ পালিয়ে যাবে ভয় পেয়ে যে আমায়। ও, কি করে জানলে তুমি ভুলে যাব তোমায়, আমারই প্রাণ যে তুমি, তাকে কি গো ভোলা যায়। প্রেম যে আকাশ, প্রেম যে বাতাস, প্রেম যে নদীর জল, প্রেমের কথা সত্যি বাকি সবই বলা হয়। প্রেম যে আকাশ, প্রেম যে বাতাস, প্রেম যে নদীর জল, প্রেমের কথা সত্যি বাকি সবই বলা হয়। প্রেম যে আকাশ, প্রেম যে বাতাস, প্রেম যে নদীর জল, প্রেমের কথা সত্যি বাকি সবই বলা হয়। প্রেম যে আকাশ, প্রেম যে বাতাস, প্রেম যে নদীর